আর্লিং হল্যান্ড মানেই মাঠে গতি, শক্তি আর নিখুঁত ফিনিশিং এর প্রদর্শনী। কিন্তু জানেন কি, মাঠের বাইরেও এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের আরেকটা নেশা আছে, বিলাসবহুল গাড়ির প্রতি অদম্য আসক্তি। মাত্র 25 বছর বয়সে ম্যানচেস্টার সিটির এই তারকা গাড়ির পেছনে খরচ করেছেন অবিশ্বাস্য এক অঙ্কের টাকা। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানাচ্ছে, চলতি বছর এই হল্যান্ড গাড়ি কিনতে খরচ করেছেন 50 লাখ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 60 কোটি 76 লাখ টাকার বেশি। এমন খরচ সামলানো অবশ্য হল্যান্ডের জন্য তেমন কঠিন কিছু না। প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার তিনি। বছরে তার আয় প্রায় 445 কোটিরও বেশি, আর সেই আয়ের একটা বড় অংশই যাচ্ছে সুপার কারের প্রতি নেশা মেটাতে। তার সর্বশেষ সংগ্রহ ফোর্ড শেলবি F150 সুপার স্ন্যাক স্পোর্টস, দাম 2 লাখ ইউরোরও বেশি। V8 ইঞ্জিনের এই দানবীয় গাড়িটি 0 থেকে 60 মাইল স্পিডে পৌঁছায় মাত্র 3.4 সেকেন্ডে। অনুশীলন শেষে সাধারণ ফুটবলার যেখানে সাধারণ গাড়ি বেছে নেন, সেখানে হল্যান্ড ট্রেনিং গ্রাউন্ডেই হাজির হন চোখ ধাঁধানো গাড়ি নিয়ে। তার গ্যারেজে আছে আরো দামি সংগ্রহ, কমলা রঙের পোরশে 911 GT3, হলুদ ফেরারি 812 সুপারফাস্ট কনভার্টিবল আর অ্যাস্টন মার্টিন DBX 4X4। তবে সবচেয়ে অনন্য হলো বুগাতি টুরভিলন, বিশ্বের সেরা গাড়িগুলোর একটি, দাম 50 লাখ ইউরোরও বেশি। মাত্র 250 ইউনিট তৈরি হওয়া এই গাড়িটিকে বলা হয় আধুনিক প্রযুক্তির এক শিল্পকর্ম। 1800 হর্স পাওয়ার হাইব্রিড V16 ইঞ্জিনের এই দানব 0 থেকে 100 কিলোমিটার স্পিডে যেতে সময় নেয় মাত্র 2 সেকেন্ড, আর 200 কিলোমিটার স্পিড ছুঁতে লাগে মাত্র 5 সেকেন্ড। গাড়ির মতোই মাঠেও যদি নিজের ইঞ্জিনকে ক্ষুরধার রাখতে পারেন হল্যান্ড, তবে নতুন মৌসুমে ম্যান সিটি আবারও জয়ের ছন্দে ফিরতে পারে। ভিডিও শেষে আপনাদের কাছে প্রশ্ন, মাঠের গোলের দৌড় নাকি বাইরে গাড়ির দৌড়, কোনটাতে এগিয়ে রাখবেন হল্যান্ডকে? কমেন্টে উত্তর জানাতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।